আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার পটল ভাজা। আমরা এখানে 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ এবং আধা চামচ কম আদা বাটা, আধা চামচ কম রসুন বাটা সব কিছু আমরা সামান্য একটু পানিতে গুলিয়ে নেব। নিয়ে প্রতিটা পটলের পিস এভাবে খুব ভালো করে ডলিয়ে প্রতিটা এভাবে ফুল করে কাটা সব কিছুর ভিতরে আমরা মশলাটা খুব ভালো করে দিয়ে দিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা তেলটা গরম করে আমরা লো হিটে এভাবে আস্তে আস্তে ভেজে নেব। এই রেসিপিটা অসম্ভব মজা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ লাগে। আমরা এই ভাজাটা লো হিটে আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি তেল লাগে না। আমরা এক পাশ ভেজে উল্টে অপর পাশ ভেজে নেব। অসম্ভব মজা হয়। আপনি আশা করি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি সব দেখবেন। দেখাচ্ছে অসাধারণ স্বাদের পটল ভাজা। আপনারা এভাবে কখনো খাননি। প্রথমে আমরা ছিলে এভাবে 2 সাইড থেকে এভাবে কেটে একটা সুন্দর ফুলের মতো ডিজাইন করে নেব। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, নিচ থেকে উপর দিকে আসছে প্রতিটা এভাবে কেটে দিয়েছি। আমরা প্রথমে ভালো করে ধুয়ে পরে কেটে নেব। তারপরে এখানে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা এবং 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ সব কিছু একটু সামান্য পানিতে গুলিয়ে আমরা প্রতিটি পটলের গায়ে খুব সুন্দর করে ডলে ডলে এভাবে মাখিয়ে দিব। যতটা ভালো করে মাখানো হবে মশলাটা, ততই খেতে ভালো লাগবে। আমরা এভাবে তেলের মধ্যে দিয়ে লো হিটে আস্তে আস্তে ভাজবো। খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আস্তে আস্তে মুচমুচে করে ভাজা হলে আমি এটি নামে পরিবেশন করব। এটি ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কত টেস্টি সুস্বাদু। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।